আসসালামু আলাইকুম অলগার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। দেখেন এটা হয়েছে আমাদের দেশের বাড়ি। আমার মেয়ে এখানে বসে কেক খাচ্ছে আর আম্মু রান্না করতেছে। আর ওইটা হচ্ছে ছোটো বোন বসে রয়েছে, সে বসে বসে মোবাইল টিপতেছে। আর আমার মেয়ের এমনিও জ্বর গেছে, জ্বরের কারণেও অনেক মজ্জি করে। আর এই তো দেখেন আমাদের বাড়ি এখন ধরে, এটা নতুন বাড়ি, কমপ্লিট হয় নাই এখন ধরে। এটা অনেক কাজ আছে, বাড়িতে মাটি ফালানো লাগবে, মানে অনেক কাজ কাম আছে টুকটাক। আর এতে এখানে আমার আম্মু রান্না করতেছে, দেশি মুরগির মানে ঝোল করতেছে। আর হলো চিতই পিঠা দিয়ে দেশি মুরগির ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে, এই কারণে সেটা রান্না করতেছে। আমার আম্মুই রান্না করে, বাড়িতে আসলে কিছু করতে দেয় না, সব আম্মুই করে। তো আমরা একটু আগ্রহ পেঁচা দিই এটাই। আর এই তো আমার আম্মু এখন মানে আমি বলতেছি এটা হচ্ছে চিতই পিঠা, এটা চিতই পিঠা বানাইতেছে। আমি সকাল গ্রামে সকাল সকালে কাজ কাম হয়ে যায়, ঘুমিতে উঠে দেখি অর্ধেক কাজ হয়ে গেছে আমার আম্মুর। আমার আম্মু একা একা চাল কুটটা পিঠা মানে শুরু করে দিচ্ছে। উঠে দেখি মুরগির চুলায় রান্না করা, সে একাই একা 100 আমাদের লাগে না। এই তো এখন এই চিতই পিঠা বানিয়ে নিতেছে। চিতই পিঠাতে আপনাদের ভাইয়া খুবই মানে পছন্দ করে, হয়তো গরুর মাংসের ঝোল হোক কি মুরগির গোস্তের ঝোল হোক, যেটা হোক ভালো লাগে তার কাছে, এই কারণে তার জন্য চিতই পিঠা বানাইছে। আর এই তো এখানে আবার পোয়া পিঠা বানায় নিছে, কেন পোয়া পিঠাটা নরম, আমার মেয়ে খাইতে পারবে কি, আমার ছোটো বোনে মিষ্টি জিনিসটা পছন্দ করে, ওর জন্য বানাইছে। আমিও খাই হালকা পাতলা, অত পিঠা টিঠা আমার কাছে ভালো লাগে না, কম পছন্দ করি। এখন চিতই পিঠা হয়ে গেছে, মুরগির গোশ হয়ে গেছে, এখন আম্মু পোয়া পিঠা ভেজে নিতেছে। আর কথা যে অবশ্যই আপনারা আমার সবাই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে উপরে উঠতে পারুন কেন। অত ওকে বাই, সবাই ভালো থাকেন।